আসলে হিট অফ দ্য মোমেন্ট অনেক কিছুই হয়। আলহামদুলিল্লাহ পাঁচটা পাইছি, ভালো লাগতেছে। মানে খেলাটা জিততে পারলে ভালো লাগছে। আসলে আমাদের দুইজনের সেঞ্চুরিকে এগিয়ে রাখবো, কারণ আমরা ম্যাচ জিততে পারছি। আমাদের কোচ হান্নান সরকার আগে থেকেই আমাদেরকে একটা প্ল্যান দিয়েছিল। দিন খারাপ যেতেই পারে, ভাইরা অনেক এক্সপিরিয়েন্স, দিনটা যায়নি ওনাদের। হ্যাঁ, মাসে ফলো করার জন্যই 2 নম্বর পড়া। দেখেছিলাম মঈন খান অনেক লম্বা ইনিংস শুরু করে দিয়েছিলেন। ওই টাইমে আমরা তাইজুলের বলে একটা আউট দেখেছিলাম, আপনি ক্যাচ ধরে স্টাম্পও ফেলে দিয়েছেন, বেল করে পড়ে গেছে। আপনাদের উল্লাস শেষে জানতে পারলেন আম্পায়ার আউট দেয়নি। তারপর দেখলাম একটু উচ্চবাচ্য চলছে সিনিয়র তাইজুল ইসলামের কাছ থেকে। হ্যাঁ, মানে আমাদের কাছে মনে হয়েছিল ওইটা আউট, তো এটা হইতেই পারে। তো আম্পায়ার যেটা ডিসিশন ভালো মনে করছে ওইটাই দিছে। বাট তাইজুল ভাই না, আসলে হিট অফ দ্য মোমেন্ট অনেক কিছুই হয়, তো চেষ্টা করি আমরা যতটা কন্ট্রোলে থাকা যায়। আপনি এবং ক্যাপ্টেন আকবর আলী একসাথেই সেঞ্চুরি করেছেন, আসলে কারটা এগিয়ে রাখবেন আপনি? না, আসলে আমাদের দুইজনের সেঞ্চুরিকে এগিয়ে রাখবো, কারণ আমরা ম্যাচ জিততে পারছি। যদি ম্যাচ ড্র হইতো বা হেরে যেতাম, কোনো মূল্যই থাকতো না। সাউথ দলে মিঠুন ভাই আছেন, বিজয় আছেন, আরও অনেকে আছেন, অতিরিক্ত বলা যায়। সেই দলকে 10 উইকেটে হারানো, এটা কতটা টিপছে আসলে? আসলে আমাদের কোচ হান্নান সরকার আগে থেকেই আমাদেরকে একটা প্ল্যান দিয়েছিল, ছোট ছোট প্ল্যান। তো ওই অনুযায়ী খেলার চেষ্টা করছি। আর সবসময় ড্রেসিং রুমে এই কথাটা হচ্ছিল যে ওরা যে ভুলগুলো করছে আমরা যাতে ওই ভুলগুলো না করি। আর একটা প্রশ্ন সবাইকে করছি, আসলে আপনাদের ম্যাচ কি বাড়ানো হয়েছে? একটা তালিকাও দিয়েছে ফার্স্ট ক্লাস ক্রিকেট যারা খেলে তাদের একটা বেতনের। একজন ক্রিকেটার হিসেবে নিয়মিত ঘরোয়া লিগ খেলেন, এটা আপনাদের কতটা স্যাটিসফাই বা কতটা আনন্দ? না, তা তো অবশ্যই ধন্যবাদ দিতে চাই এই কারণে তামিম ভাইকে, যে আমাদের ম্যাচ ফি স্যালারি বাড়ানোর জন্য। এইটা আমাদের জন্য আসলে অনেকভাবে হেল্প করবে। প্রীতমকে আমরা কবে ন্যাশনাল টিমে বা একটু যেটা আর কি দেখতে চাই সবাই, সেই জায়গায় দেখতে পাবো? আসলে আমি চেষ্টা করতেছি, আমার প্রসেসে আমি আগানোর চেষ্টা করতেছি। আর যখনই ম্যাচ খেলি চেষ্টা করি ম্যাচ বাই ম্যাচ খেলার। তো আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন। থ্যাংক ইউ সো মাচ। আজকে 5টা উইকেট পেয়েছেন, যদিও ম্যাচটা হেরেছেন। নিজের পারফরমেন্সটাকে কিভাবে দেখছেন? আলহামদুলিল্লাহ পাঁচটা পাইছি, ভালো লাগতেছে। মানে খেলাটা জিততে পারলে ভালো লাগতো বা ড্র হইলে ভালো লাগতো। আমরা ওই প্রসেসে যাচ্ছিলাম, কিন্তু আনফর্চুনেটলি হয়নি, ওইটা হেরে গেছি আমরা। দলে এনামুল বিজয়, মিঠুন ভাই মতন অভিজ্ঞ খেলোয়াড়রা আছেন, তারপরও 10 উইকেটে হার বিসিএল এর মতন ম্যাচে। দিন খারাপ যেতেই পারে, ভাইরা অনেক এক্সপিরিয়েন্স, দিনটা যায়নি ওনাদের, এই জন্য হয়ে গেছে। প্রথমে ভাই আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনার জার্সি নাম্বার 2, এটা আসলে রহস্য কি? জার্সি পরে কিন্তু বাংলাদেশের একজন লিজেন্ড ক্রিকেটার খেলে গেছেন, সেটার সাথে কোনো মিল আছে কিনা? আমি বলি মাশরাফি ভাইয়ের সাথে কোনো? হ্যাঁ, মাশরাফি ফলো করার জন্যই 2 নম্বর পড়া। কখনো দেখা হয়েছে মাশরাফি? হ্যাঁ, দেখা হয়েছে, অনেকবার দেখা হয়েছে। খেলা হয়েছে তার সাথে ম্যাচ? না, ভাইয়ের সাথে খেলা হয়নি। একটু আক্ষেপ কাজ করছে এটা তো থাকে একটু। ভাইয়া, সিলেটে আমরা দেখেছি অনেক কোয়ালিটি পেস বোলার আছে, পাশাপাশি আপনারাও যারা আছেন পারফর্ম করছেন। আপনার কাছে কি মনে হয় আসলে, যা অ্যাজ এ পেস বোলার হিসেবে সামনে আপনার ফোকাসটা বা ভিশনটা কত দূর পর্যন্ত আছে? ন্যাশনাল টিম পর্যন্ত তো অবশ্যই থাকার কথা, সবারই তো স্বপ্ন থাকে ন্যাশনাল টিমে খেলার। সো সেই ক্ষেত্রে সিলেটের যারা পেসার আছে বা আপনারা যারা আছেন, আপনি বিশেষ করে আপনি কি চিন্তা ভাবনা করছেন কিনা যে ভালো পারফর্ম করে ন্যাশনাল টিমে পর্যন্ত ফোকাস আছে কিনা? ন্যাশনাল সব প্লেয়ারই তো থাকে, আমারও আছে। স্টেপ বাই স্টেপ যাইতে থাকি, আল্লাহ যদ্দুর নেয় ইনশাল্লাহ, পরেরটা তো পরে। এছাড়া সিলেটের যারা পেস বোলার আছে, আমরা দেখেছি খালেদ আছেন, ইবাদত আছেন, তারা ন্যাশনাল টিমে খেলছে। তাদের কাছে থেকে এখন পর্যন্ত কোনো কথাবার্তা হয় কিনা, বা তাদের কাছ থেকে কোনো টিপস বা এই ধরনের কোনো কথা? ভাইদের সাথে কথা হয়, খালেদ ভাইয়ের সাথে, ইবাদত ভাই, সাকিব, রাজা, বিশেষ করে রাহি ভাইয়ের সাথে বেশি কথা হয় বোলিং নিয়ে বা আদার্স যা আছে। খালেদ ভাইদের সাথেও হয়। আমাদের মানে সিলেটের পেস বোলার যারা আছে, আমাদের সবার সাথে সবার সম্পর্কটা ভালো, সবার সাথে সবার কথাবার্তা হয়। যদি কখনো সুযোগ হয় সেই মাশরাফি ভাইয়ের কাছে যাবেন বোলিং এর কোনো টিপস দিতে বা? সুযোগ থাকলে তো যাবোই ইনশাল্লাহ। মাশরাফি ভাইকে কি মিস করেন নাকি? মিস তো করি, আশা এবারে তো সবাই মিস করবে, করার জিনিসই তো। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা দেখেছি অনেক সময় অনেক বোলাররা পারফরমেন্স করার পরেও প্রপারভাবে সেই মূল্যটা পায় না বা সুযোগটা তাদেরকে দেওয়া হয় না। যেহেতু আজকে 5 উইকেট পেয়েছেন, দল জিতলে ভালো লাগতো সেটা বলেছেন। আপনার কাছে কি মনে হয়, যদি এভাবে পারফরমেন্সটা ধরে রাখতে পারেন বা করে যেতে পারেন, তাহলে কি ভবিষ্যতে সুযোগটা আসবে কিনা? আল্লাহ যদি কপালে রাখে, আমার রিজিকে যদি থাকে, তাহলে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো থাকবেন, সবাই ধন্যবাদ।